আপনি সাইডটা হিপো প্লেয়ারে অ্যাড দেন। আচ্ছা সমস্যা নাই ভাই, অ্যাড দিমু, কিন্তু কোন স্কোয়াডের সাথে খেলমু? আর এই যে গ্রুপে দেখতেছেন না টিকটক আর এমন এক সল লগে। ও অর স্কোয়াডের লগে নাকি? আরে ওর স্কোয়াডের লগে না, ওর লগে 1v4। এট মে 1v4 স্ক্রিপ্টেড নাকি? আরে ভাই স্ক্রিপ্টেড না, একদম রিয়েল ফাইটই, বুঝছেন, একদম অরিজিনাল গেম প্লে। ভাই কোন স্ক্রিপ্টেড না, আপনারা শুধু রিভাইভ না দিলেই হবে। তোমার কি মিয়া মাথা ঠিক আছে? তুমি আমাদের সাথে 1v4 খেলবা? টিকটকে মিয়া সারাদিন ধরে গেম খেলে দুই একটা ওয়ান টেপ মারো আর ওইগুলা টিকটকে ছাড়ো, আর নিজের বাবা অনেক বড় একটা প্রো প্লেয়ার। আরে ভাই তুমি এত পক করিও না তো, রুমের মধ্যে আসো, এরপর দেখাইতাছি কার মাথা গেছে নাকি কি গেছে। স্ক্রিপ্টেড ম্যাচ না, একদম রিয়েল ফাইট আছে। ওর মুভমেন্ট কিন্তু ভাই ওপি। যাই হোক দেখা যাক ওই কেমন খেলতে পারে। ওর কনফিডেন্সের সাথে ওর গেম প্লের কোনো মিল আছে কিনা একটু পরে আমরা বুঝতে পারবো না। তো এইদিকে কিন্তু ভাই ওর কিন্তু সেই লেভেলের মুভমেন্ট ভাই, গোলা ফেলা হইতেছে, কিন্তু ইনিমিটের একটা একটা ও ভাই এটা কি মারলো একবারে ভাই, সবগুলো রেড শুট। যাই হোক একটা এরকম লাগতেই পারে। ওর গেম প্লে দেখে পুরো ভিডিও দেখে বুঝতে দেবো না কেমন খেলে, পুরো ম্যাচ দেখলে। এরে ভাই ওরা দিলালে তো শেষ, এমন শেষ। ও ভাই নষ্ট হইছে ভাই হেলথের অবস্থা দাও, কেমন কনফিডেন্স। হেলথ কিন্তু মাত্র 10%, তার মধ্যে একটা নক হইছে। এখন কিন্তু 2%, আর ওদের কিন্তু কোনো রিভাইভ নাই। এটা কিন্তু কাস্টমার আগে বইলা দেওয়া হয়েছে। এখন দেখা যাক এমন একটি 1v2 পারে কিনা। সামনে কিন্তু একজন আছে ভাই, যা মারে তাই কিন্তু রেড লাগতেছে, মানে ওর কিন্তু কোনো বডি শট লাগতেছে না, সবগুলা রেড সবগুলা। তো সামনে কিন্তু আছে দুইজন কিন্তু ওর একদম চাইপা ধরছে, ওর কিন্তু 12টা করে সুযোগ পাইতেছে না। একটা গোল দা মানি ভাই মারলার ওয়ান ট্যাপ, বুঝলাম না ভাই, আমরা সারাদিন লাগাইতারি না, ওই মারে আর ওয়ান ট্যাপ, এগুলো কি ভাই কেমনে কি? ওই তিনটা প্লেয়ার এত সহজে মারে দিলে, কিন্তু লাস্ট লিমিটে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, তারপর ওয়ান ট্যাপ লাগাইতে পারতেছে না। যা যাক তারপর ওয়ান ট্যাপ লাগে কিনা ভাই। ওয়ান ট্যাপে কিন্তু প্রচুর ট্রাই করতেছে, কিন্তু ওয়ান ট্যাপ লাগতেছে না। ওই যদি ভাই আনফেয়ার কোনো প্লেয়ার হইতো বা কোনো মাল ইউজার হইতো, তাহলে কিন্তু এত কোনো ওয়ান ট্যাপ লেগে যাইতো। এই যে বডি শট লাগতেছে ভাই, লাস্ট টাইমটার কি ওয়ান ট্যাপ লাগবো না? ও ভাই পিরা রাজনীতি আছে, দেখা যাক এখন কি হয়। এমন এক এদিক দিয়ে ওই কিন্তু ভাই ইনিমির একটু খালি ইয়া করতেছে একটু। ও ভাই দেখো আমি ইনিমি দেখি নাই, ওই ওয়ান টেপ মেরে দিচ্ছে। আমি কিন্তু ইনিমিটা ভালো করে দেখিও নাই, ওই ওয়ান টেপ মেরে দিচ্ছে। ওয়ান টেপ স্কিলটা দাও ভাই, এত ফাস্ট, মানে বলার মতো না। এরকম প্লেয়ার আমি খুবই কম দেখছি আমার লাইফে, খুবই কম বললে ভুল হইব। এরকম প্লেয়ার আমি দেখি নাই, ফোন প্লেয়ার যে এত ভালো ওয়ান টেপ মারতে পারে। আমি দেখছি বডি শট ভালো মানি ভাই, ওয়ান টেপ এত কাছের থেকে এত সহজে কেমনে, মানে কেমনে একটা বডি শট মারছে ভাই। এই ফাইনালি একটা প্রথম বডি শট লাগলো, এরকম মাঝে মধ্যে লাগে, কোনো ব্যাপার না। ওই যদি ফেয়ার প্লেয়ার, এটার প্রমাণ কিন্তু এমনি দেখাইতেছে। ওই যদি ফেয়ার প্লেয়ার না হইতো তাহলে কিন্তু এডি বডি শট লাগতো না, সবগুলো হেড লাগতো। আচ্ছা যাই হোক, এই যে একটা ইনিমি আছে, এইটার ওয়ান ট্যাপ সরি ইউপিতে মেরে দিছে। তো কিন্তু 2 রাউন্ড জিতে গেছে, ইনিমিটা 2 রাউন্ড। এমন একটা আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ওরা হলো হোয়াইট টেবল ফোরার বা ধরো যারা একটু ভালো ওয়ান ট্যাপ মারে, তাদের মধ্যে একটা জিনিস মানে আমি খুবই খেয়াল করে দেখছি, ওদের মুভমেন্টটা বেশি তেমন একটা ভালো থাকে না। যেমন হোয়াইট টেবল ফোর, ওর কিন্তু মুভমেন্ট তেমন একটা ভালো না। ঠিক এমন একটা কিন্তু মুভমেন্টটা অত আমরি যে তা না, আবার একদম খারাপ তাও না, মানে মোটামুটি চলার মতন। বাট ওর হেড শুটে কিন্তু অনেক বেশি মারাত্মক ভাই, যেটা একদম ভাই বলার মতন না ভাই। 3টার কিন্তু শেষ খেলা আছে, আমার লাস্ট একটা ইনিমি আছে, এটা তো ভাই ইজি মেরে দিতে পারবো। ওর কাছে মনে ইনিমি গুলো একদম বট মনে হয়, আমার যেটা মনে হচ্ছে আর কি, মানে যে কোনো ইনিমির মনে বট মনে হয়। নাহলে দেখো ভাই কত কনফিডেন্স, যা মারে তাই গ্যাট শুট লাগে, যেইটা মারে ওইটা শুট, মানে ওই দুইটা শুট করলে একটা গ্যাট শুট লাগবেই, একটা ইউপিতে শুট লাগবেই, 2-3টা গুল্লি করলে ইউপিতে এর মধ্যে একটা মাথা লাগবে। মানে বুঝি না ভাই এত একুইসি কেমনে কি ওর মনে, এটা সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র প্র্যাকটিসের কারণে। যাই হোক অনেক কিন্তু আমি অনেক আগে থেকে চিনি, আরো 1-1.5 বছর আগে থেকে দেখতাম, অনেক ভালো গেম প্লে করতো। তো দেখা যাক এখন কি করে। এখন কিন্তু লাস্ট একটা ইনিমি আছে, এইটারও তো ভাই ইজি মাইরে দিব, আমি জানি ইজি মাইরে দিতে পারবো। এমন মাঝামাঝি হয়, হয়তো আর হ্যাকার না, ওর সবগুলো হেডশুট লাগবো, বাট ওর কিন্তু ম্যাক্সিমাম হেডশুট লাগে। যাই হোক এইদিকে যাইতেছে, এইদিকে গিয়ে একটা লাভ দিতেছে, একটা ও ভাই লাভ দিয়ে কি শুট দিল, একদম সবগুলো রেড। দেখা যাক কি করে। ওর সামনে কিন্তু আছে সাইজন একটা ভাই, সাইজন ভাই শেষ, এখন মনে শেষ হয়ে যাবো ভাই। সাইডে ধরছে বাইরে ভাই, সাইডের এক লাগে ধরছে, এটার মানে ও ওয়ান ট্যাপ ভাই। আমি ইনিমির মারা করে খেয়ালও করতে পারি না, ওয়ান ট্যাপ মেরে দিছে বাইরে কি মারলো। যাই হোক একটা কিন্তু শেষ করে লাগছে, কিন্তু 1v3 কি পসিবল? ও ভাই এটা কি মারতেছে, 2টা শেষ করে লাগছে মানে ভাই। আমি ইনিমির আমি খেয়ালও করতে পারি না, ইনিমি ওই কেমনে দেয় ভাই। এটা কি মারলো ভাইরে ভাই কি খেলা যাইতেছে ভাই। শেষ আর একজন ইনিমি আছে, লাস্ট একটা ইনিমিটা শেষ করে লাগছে ভাই। এই রাউন্ডের মধ্যে কি বললাম পাগলা, অনেক মেলের মতন আবার একটা এই রাউন্ডে খেলা যাইব, দেখা কি হয়। ও সামনে কিন্তু আছে একটা ভাই ওয়ান ট্যাপ, খালি দেখছে আর ওয়ান ট্যাপ, যেটা বলতেছিলাম আমার মনে আছে মেইলের মতন আবার একটা এরকম খেলা যাইব 1v3। এখন কোনো ব্যাপার না, 1v3 তো সামনে। ও ভাই ওয়ান ট্যাপ মেরে দিছে ভাই, কেমনে কি রে ভাই এগুলো কেমনে মারে। ও ভাই এত সামনের দিকে ইয়াতে মেরে দিছে ইউপিটা ভাই, এগুলো কি মারলো। এখন তার একজন আছে, একটা কিন্তু কোনো ব্যাপারই না, লাস্ট একটা ইনিমি, এটা কিন্তু ইজি মারতে পারবো। যাই হোক ওরা কিন্তু 5 রাউন্ড জিতে গেছে, এমন কিন্তু 3 রাউন্ড, সরি 4 রাউন্ড।
ভাই ওই পোলা মাথা বের করতেছে না, ওই একদম লুকে লুকে খেলতেছে। আমি 100% শিওর ওরা ভাববো কি জানো, যে হয়তো প্যানি লুজার না হলে পিসি প্লেয়ার, এরকম কিছু একটা ভাববো। না হলে তো ভাই এত হেডশট আমার মনে হয় না ভাই কেউ দিতে পারে কোন প্লেয়াররা। যাই হোক লাস্ট একটা নিমি ভাই, ওই কই রে লাস্ট একটা নিমি ভাই, ওই মাথা বের করতেছে না, ওই জানে ওর মাথা বের করলে ওর মাথা শেষ। ওই মাথা একদম লুকে লুকে খেলতেছে ভাই। এমন একটা দাদা কি করে লাস্ট একটা নিমি কি মারতে পারবে ভাই? দেখছো এটা কেমনি কি কর, একবারে 1 ইঞ্চি লগের থেকে ওয়ানটা মেরে দিস। ওর কথা আর বইলা লাভ নাই, 5-5 হয়ে গেছে রাউন্ড। কিছু কিছু কাস্টম আছে যেগুলো নিজেরা খেলার থেকে অন্যদের খেলা দেখতে বেশি ভালো লাগে, যেরকম ভাই এই কাস্টমটা। মানে কি বলবো ভাই, আমার ভাই খেলা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। মানে মারে আর ওয়ান টাইম, মারে আর হেডশুট, যা মারে তাই ওয়ান টাইম, যা মারে তাই মারে ভাই তাই হেডশুট। কি করবো ভাই, ওর কথা বইলা শেষ করে দেবো না, যত বলবো ততই কম হইব। আসলে ভাই যারা ভালো খেলে তাদের প্রশংসা করাই লাগে। এমন একটা নিয়ে টিকটক, ফেসবুক, ইউটিউবে যত পরিমাণ হাইপ হইছে ওইটা ডিজার্ভ করে, কারণ ভাই ওর যে লেভেলের গেম প্লে এরকম হাইপ হওয়াটা কিন্তু স্বাভাবিক। কারণ ভাই টিকটকে দেখো ম্যাক্সিমাম টিকটকার, আমি নিজে দেখছি ভাই ম্যাক্সিমাম টিকটকার যাদের মধ্যে মনে হয় 2-3টা টিকটকার মধ্যে সবগুলোই বট। ওরা শুধু ভাই মুখ দিয়ে সাফা সারে যে ওই করে লাগবে, এই করে লাগবে, এই স্কোয়াড, এই স্কোয়াড, বাট ওদের গেম প্লে ভাই তেমন একটা ভালো থাকে না। বাট এমন একটা গেম প্লে দেখো অস্থির ভাই, অস্থির, এক কথা ভাই সেরা। এখন আর মাত্র 3 জন নিমে আছে, আমার মনে হয় মেরে দিব। ওর যে গেম প্লে ভাই, ভাই দেখো যা মারে তাই হেড, যা মারবো ভাই বান্দারা যা মারে তাই হেড। বুঝি না ভাই কেমনে সম্ভব এগুলা, আমার মাথা কাজ করে না ভাই। আমি যদি এমন ওয়ান টাইম মারতে পারতাম, এমন হেডশট দিতে পারতাম, তাহলে আমি ভিটুকে, ভিনচেনজো, রাইস্টার এদেরকে চ্যালেঞ্জ দিতাম। যেটা সত্যি কথা ভাই, ওয়ান টাইম গুলো কি মারে। এই যে 2টা মেরে লেছে, আর তার মাত্র 2 জন আছে, এই 2 জনটা তো মনে মেরে দিব। এই ওয়ান টাইম লাগাই দিচ্ছে, হেডশট লাগাই দিচ্ছে, এইটা শেষ। এখন আর একজন ইনিমি আছে, লাস্ট একটা ইনিমি, লাস্ট একটা ভাই ওই বলে ভয় ভয় খেলতেছে, লুকা লুকা খেলতেছে। লাস্ট একটা ইনিমি, ওরে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরাইতেছে। ওরে ভাই অনেকক্ষণ পরে ফাইনালি বডি শট দেখতে পারলাম। এতক্ষণ কিন্তু খালি হেডশট দেখছি, হেডশটই। এই যে লাস্ট একটা ইনিমি, এটা মারতে হবে এতক্ষণ লাগে, বুঝলাম না। ওই 3টা মেরে দিল 3 সেকেন্ডে, এখন একটারে মারতে গিয়ে ভাই শেষ হয়ে যাচ্ছে। দেখো ভাই, আরে ভাই মাথাটা বাইর কর, খেলাটা শেষ কর তাড়াতাড়ি ভাই। বুঝলাম না এ বলা যে মাথা বাইর করতেছে না, একদম কভারে খেলতেছে, গোলালে কাবারে খেলতেছে। মানে ও এমন একটা কোনো সুযোগ দিতেছে না মারার। এই যে শেষ, জুনি শেষ হয়ে গেছে গা, কারণ ওই জানো এমন একটা সামনে পড়লে এমনি শেষ, তো কি করবো, জুনি শেষ হয়ে গেছে গা। তো গাইস এইটাই লাস্ট রাউন্ড, যদি এমন এক জিতে আর কি, এমন এক কিন্তু অলরেডি 6 রাউন্ড জিতে গেছে গা। আর যদি ওরা জিতে তাহলে আর একটা লাগবো। ও ভাই একটা নক খেলাইছে, যদি ওরা জিতে তাহলে আর একটা খেলা লাগবে আর কি। তো একটা কিন্তু শেষ হয়ে গেছে গা, এখন কিন্তু 3v1। তো দেখা যাক। ও ভাই আরেকটা নক খেলাইছে, লাস্ট আর 2 জন নিমে আছে। এই 2 জন মারা তোর কাছে ভাই কোনো ব্যাপারই না, নয় ভাই যেমনি মানে এমনি আছো। তো ভাই এরকম মোবাইল প্লেয়ার যা বলতাছিলাম, ওরা ভাই ডিজার্ভ, ওই যে পরিমাণ হাইপে আছে আসলে এটা ডিজার্ভ করে। কারণ ওর গেম প্লে দেখো তুমি বলো, বাংলাদেশের মধ্যে যত টিকটকার দেখছো তারা ভাই 10টা কিল করবো, তার মধ্যে 2টা হেডশট দিব, ওইটা নিয়ে টিকটকে আপলোড করবো, ওইটা নিয়ে ভাই নাচানাচি শুরু করে দেয়। সবাই না, আর 2-1 আছে যারা অনেক ভালো খেলে। বাট এই যে এই পড়াই ওই কিন্তু ভাই দেখো, ওরা কিন্তু একদম আমি দেখাইলাম এটা কোনো স্ক্রিপ্টেড ম্যাচ না। তোমরা ভাবতে পারো এটা স্ক্রিপ্টেড ম্যাচ, বাট আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলতেছি না, এটা কোনো ধরনের স্ক্রিপ্টেড ম্যাচ না, একদম রিয়েল কাস্টম। এটা সবগুলো শেষ। আমি এতটুকু বলতে পারি, আমার দেখা এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে বেস্ট মোবাইল প্লেয়ার হইলো M1X।